চলে আসি ফাইনালি ওয়েদার রিভিউ নিয়ে। কদিন আগে কিছুজন আমাকে ফেসবুকে এসএমএস করেছিল যে ওয়েদার রিভিউ কোথায় গেল, পদাতিকা রিভিউ কোথায় গেল। আরে ভাই দাঁড়া, ওরা একদিনে 4খানা সিনেমা রিলিজ করে দেবে, হয়ে গেল, আওয়াজ চলে গেল। তো মানে এদের যখন তখন প্যাপু করলেই হলো। যাই হোক, একদিনে 4খানা সিনেমা রিলিজ করে দেবে, তো আমাদের কাছে পয়সাটা ম্যাটার করে তো নাকি। স্ত্রী 2 দেখেছি, খেলমে দেখেছি, ওয়েদার জন্য একটু টাইম লেগে গেল আর কি। এখনো পর্যন্ত তো অত বড় ইউটিউবার হয়নি যে এক গাদা পয়সা আসবে, না না, দেখে নিয়েছি ফাইনালি। আজকে দুপুরে শো দেখে এলাম, তো চলো রিভিউ শুরু করা যাক। সিনেমাটা প্রথম যখন শুরু হলো, মানে প্রথম না কিছুক্ষণ দেখার পরে আমার মাথায় প্রথমে একটাই কথা এলো যে এখন কি এই কাস্ট বা জাতপাত এগুলো নিয়ে খুব হইচই হয়, খুব কি মারপিট ডাঙ্গাতি, মানে সিনেমাটা যেটা পুরো একটার ওপরেই বেস্ট করে চলে গেল, যে জন একে মারছে, ওকে মারছে, তাকে মারছে, সালভারি মারছে, কাটাকুটি চলছে, অভিষেক ব্যানার্জি গুলি করে দিচ্ছে, কাকে কি ছুরি মেরে দিল। মানে স্পয়লার হয়ে যাবে, বেশি বলছি না, যদিও 1 সপ্তাহ তো হয়েই গেছে, স্পয়লার আর হওয়ার কি আছে। তো এখন কি হয় এটা, আমার কাছে বক্তব্য এটাই, প্রশ্ন এটাই যে এই কনসেপ্টে এত বড় একটা অ্যাকশন সিনেমা বানিয়ে দিলে তারপরে লোক কি দেখবে? মানে স্ত্রী 2 যা বক্স অফিস কালেকশন করে দিচ্ছে, তার আশেপাশে তো এটা কিছুই নয়, ছোট বাচ্চা আর কি। স্ত্রী 2 তো করে নিল 280 কোটি, ওয়েদার কোথায় 13 কোটি না 14 কোটিতে আটকে আছে। তাও দেখতে গেলাম, দেখতে তো হবে, জনের অ্যাকশন ভালো লাগে, মারপিট ভালো লাগে, আর সরবারি কেউ দেখতে মোটামুটি সুন্দর, তো অ্যাক্টিংও ভালো করে অবভিয়াসলি, সেটাই না এইসব উল্টোপাল্টা ডাউট ফাউট করো না। তো এটা নিয়ে বলতে চাই যে ঠিক হলো কি কনসেপ্টের সিনেমা দেখা, এই কনসেপ্টটা নিয়ে পার্টিকুলার সিনেমা করা, কি জানি। ঠিক আছে, যা দেখেছি, যা বুঝতে পেরেছি, যেটা ফিল করেছি, যেটা মজা পেয়েছি, সেইটা আজকে শেয়ার করতে এলাম, আর কিছুই না। হ্যাঁ, তবে দুমদাম রিভিউ দেবো না, আগে একটা ভিডিও নিয়ে ছোট্ট করে রিভিউ বানিয়েছিলাম, ওটা ভিউ বেশি যায়নি, ভাবছি ডিলিটই করে দিই ওটা থেকে। কি বলো? দেখ, জনকে লেগেছে কিন্তু, মানে ওকে মানায় এইসব সিনেমা, চেহারা ফেরা যা আছে আমাদের নেই, আমরা পুরে তো হবে না, বেকার। যাই হোক, জন ভালো ছিল, জনকে এইসব রোলে মানায়। এর আগে আমরা দেখেছি মাদ্রাস ক্যাফেতে, তারপর আরও তো অনেক সিনেমা ছিল, বাটলা হাউস, ওখানে অ্যাকশন করতে দেখেছি। তো জনকে এইসব ক্যারেক্টারে মানায়। বাকিরা কী করলো? সালভারি, অভিষেক ব্যানার্জি, ভাই এখানে আগে বলে দিই ভাই, অভিষেক ব্যানার্জি মানে স্ত্রী 2 থেকে, যেখানে ও একদম বোকা হাদা বোদা ক্যাবলা মার্কা জিনিস ছিল, হাসাচ্ছিল কমিক টাইমিংয়ের জন্য, সেখানে পুরো চেঞ্জ। কি কি করেছে ছেলেটা, মানে ওর অ্যাক্টিং ভাই মানতে হবে। অভিষেক ব্যানার্জি বাংলা থেকে গিয়ে, মানে হ্যাঁ, অভিষেক ব্যানার্জি মানে নামটা বুঝতে পারছো তো, একজন বিদেশ থেকে পড়ে এসে এখানে কি করছে, আর একটা অভিষেক ব্যানার্জি গিয়ে বলিউডে কি করছে, দুটো ডিফারেন্স আছে। পার্টি পলিটিক্স নিয়ে বলছি না, এটা জাস্ট বললাম আর কি, কিছু মনে করো না, যারা দেখছো কেউ সাপোর্ট হলে ঠিক আছে, চুপ একদম না। সার্ভারির কথায় যদি আসি, মানে ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। বান্টি আর বাবলি যা ছিল, ওখান থেকে মুঞ্জা, এখন এইটা, এরপরে তো আলিয়া ভাটের সাথে আলফাতে আসছে, অ্যাক্টিং ইমপ্রুভ করেছে, না মানতে হবে। ফিউচার স্টার বলা যেতে পারে, বলা যাওয়া যেতেই পারে, কারণ ভালো ইমপ্রুভমেন্ট আছে, ভালো অ্যাক্টিং করছে। সিনেমায় অ্যাক্টাররা, সাপোর্টিং কাস্ট, বিজিএম এইসব ছাড়া মার কাটারই কিছু ছিল না ভাই। ও যেদিকে ও মাই গড মাথা কি খারাপ হয়ে গেল না, ওরকম কিছু ছিল না। কিছু কিছু জায়গায় অ্যাকশন খুব ফেক লাগছিল, মানে জন যে জায়গাটা গিয়ে এই শেয়ারিংটা ধরে টেনে তুলে নেবে না, মানে ওটা তো মনে হলো মানে ধরেছে না, টলবল 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 করছে ভাই, এত বাজে টেনে টেনে তুলে দিল। হ্যাঁ, তোমরা হয়তো বলো আমি খালি সিনেমার এত চাই সিনেমা সে তার খারাপ খারাপ কেন বলি। আরে ভাই লেগেছে খারাপ সেই জন্য বলছি, আমি তো পুরো সিনেমাকে খারাপ বলছি না, কিছু কিছু জিনিস ছোট্ট ছোট্ট অল্প অল্প ওগুলো তো খারাপ, যেগুলো সেগুলো তো খারাপ বলতেই হবে। এতে যদি তোমাদের কেউ কিছু দাবি ফাবি করো, তাহলে জনের ফ্যান নেই তো কেউ এখানে, হ্যাঁ, বডি বডি বানিয়ে এসে মেরে দেবে না, ওরকম কিছু না। আরে ভাই আমি তো প্রথম থেকে শেষ অবধি বুঝলাম না যে বক্সিংটা কেন শিখছিল, এই 2-4টা পাঁচ মারার জন্য।
এইটুকুর জন্য অত মানে নিকেল অ্যাডভানি কি হচ্ছে? সেই চাঁদনি চক টু চায়না দেখতে পাবো নাকি আবার? ওই লেভেলে নামছে না, ওরকম অত খারাপও হয়নি, বাট কি হচ্ছে মানে ওই ছোট্ট একটা মানে কত এইটুকুনি ক্লিপের জন্য বক্সিং করবে, তার জন্য পুরো সিনেমা ধরে খালি বক্সিংই দেখাবে, বক্সিং শিখে যাচ্ছে কেন? তারপরে তো মিডিলে গিয়ে চুলও কেটে দিল, কেন কাটলো? কেন? আর চুল কেটে দেওয়ার পরে কেউ চিনতে পারছে না ভাই ওকে আশপাশে যাওয়ার সময়? হ্যাঁ, সেই রাবড়ে বানাতি জড়ি, হ্যাঁ, একটা গোয়া পুড়িয়ে দিলাম, আর গোয়া পুড়িয়ে দিলাম মানে সব দেখা কেউ চিনতেই পারলো না। সি পেয়েছো এখানে এই লেখা আছে নাকি? কি মানে এটা কি? না না, খারাপ মানে শুধু খারাপই বলছি না, সিনেমা অনেক পজিটিভ দিকও আছে না, যেমন জন অ্যাব্রাহাম প্রথম বললাম, সার্ভারি, অভিষেক ব্যানার্জি, আশিস বিদ্যার্থী খারাপ ছিল না। আর অভিষেক ব্যানার্জির ওই ছোট ভাইটা কি আমার নাম, ওর একটা নাম জানি নতুন মনে, ও খারাপ অ্যাক্টিং করেন, ওকে হারামই মনে হচ্ছিল তারা, দেখে মনে হচ্ছিল কানের তলায় দিশা লাগে, এটা মনে হচ্ছিল কিন্তু। আর বিশেষ করে অভিষেক ব্যানার্জির সাথে যখন জনের কথোপকথনগুলো হচ্ছিল না, ডায়লগ বাজিগুলো, আর জন যখন ওই মহাভারতের শ্লোকগুলো কথাগুলো বলে লাস্টে তথাস্তু, ওইগুলো মারাত্মক লেগেছে। হ্যাঁ, একটা গুজবামওয়ালা ফিল তো আছে, সেটা মানতে হবে, গুজবাম তো লেগেছে ভাই। কনসেপ্ট কিছুই না, জাস্ট যেটা স্টোরি রয়েছে যে ওরা জন অ্যাব্রাহাম তো মিলিটারিতে ছিল, আর্মি অফিসার ছিল, কোনো একটা ইয়েতে গিয়ে, যার জন্য তামান্না একটা ছোট রোলে আছে, মানে ওতেও ছোট রোলে এতেও ছোট রোলে, ঠিক আছে, তামান্নাকে দেখতে ভালো তো মানিয়ে নেওয়া যায়, ওটা কোনো বড় কথা না। তো যত সুন্দর দেখতে, ছোট রোল থাকলেও দেখে না, ওটা আছে আপনার ভাও ভাই, চুপ বাজে কথা। তো ফার্স্ট জনের এন্ট্রি ওখান থেকেই ও সেই বদলাটা নেয়, তামান্নাকে মেরে দিয়েছিল কোনো একটা মিশনের পরে, সেই বদলাটা নেয়, তো তার জন্য তো কোর্ট মার্শাল করে দেওয়া হয়। সেখান থেকে কী করবে, কোর্ট মার্শাল হয়ে তার কিছু করার নেই, ও চলে আসে একটা গ্রামে এসে ওখানে বক্সিং টিচার হিসেবে যোগ দেয়, যেখানে অভিষেক ব্যানার্জির সাথে কথা বলে ওর শ্বশুরি ওকে লাগিয়ে দেয়, মানে তামান্না ভাটিয়ার বাবার যে ক্যারেক্টারটা প্লে করেছে ওটাও ভালো একটা, নামটা জানি না। তো তারপরে সেখান থেকে এই জাতপাত, এই বিদ্বেষী জিনিসটা শুরু হয়, সেখান থেকে জন দেখতে পায়, ঠিক আছে, সার্ভারিকে মারধর করে ওখানকার লোকরা, যেহেতু ওরা নিচু জাত, সার্ভারি একটা দাদার অ্যাঙ্গেল আছে, তো সেখান থেকে শুরু হয় ব্যাপারটা, জনের কাছে হেল্প চায়, আর জন তো চলে এসছে, কাকে মারতে হবে বল, শেষ করে দেবো, যাকে বলবি শেষ করে দেবো, মিলিটারি ম্যান আছি এমনি, হ্যাঁ, গুলি চালিয়ে দেবো, ঢুস শুরু হয়ে গেল সিনেমা, শেষ কোথায় হলো বলছি আগে। তো এই হলো সিনেমার মেন জিনিস, তার মাঝখানে অ্যাকশন ফ্যাকশন আছে, কিছু জিনিস ভালো লেগেছে, যেমন বিজিএমটা বেশ গুজবাম্পস দেয়, দুজনে যখন কথোপকথন হচ্ছে, একে অপরকে ধমকি দিচ্ছে, ওই জিনিসগুলো ভালো লাগছে, ভালো বেশ একটা গুজবাম্প হচ্ছিলো, নিজেদের মনে হচ্ছিলো যে আমার মনে হচ্ছে গিয়ে সালা কান চাওয়ারি মেরে দিই। তো ঠিক আছে, এটা গেল, এখান থেকে সিনেমা আস্তে আস্তে এগোয়, মিডলে দেখালো, আগেই বললাম যে চুল কেন কেটে দিল, বক্সিং কেন শিখে নিল ওই লাস্টে পাঞ্চ করার জন্য, সেসব জিনিসগুলো তো সিনেমা দেখলে বুঝেই যাবে, ওটা কোনো বড় কথা নয়। আর ফের আওয়াজ মারছে, কি বলবো, পুপা মেরেই যাচ্ছে। লাস্টে কোর্ট রুম অ্যাকশন সিকোয়েন্সটা ভাই, কোর্টে ভাই এত কেলাকেলি হচ্ছে, লিটারেলি কেলাকেলি হচ্ছে, ছুরি মারছে, গুলি মারছে, পুলিশ নেই, হ্যাঁ, একটা কোর্টের পাশে পুলিশ নেই, পুলিশ আসছে না, কি মামদাজি পেয়েছো নাকি কাকা? কোথা থেকে হজম করাবে এইসব? আর জন অত কেলানি খেয়ে যাচ্ছে, মেরে যাচ্ছে, মারছে মেরে যাচ্ছে, তো লাস্টে একটা গুলি খেলো, ঘায়েল, মেনে নিতে হবে। আরে সুপার হিরো হিসেবে প্রেজেন্ট করছো তো সেই ইমেজটা তো রাখো, অত বড় বডি একটা গুলি খেয়ে ঘায়েল, হ্যাঁ মানে যত বড়ই বডি গুলি খেয়ে তো মরেই যায় না, সেটা বলছি না, বাট প্রথম থেকে যে ইমেজটা দেখিয়েছো সেটা তো করো না। না এই মানে এটা নয় যে সিনেমাটা একদম খারাপ, নিশ্চয়ই দেখতে হবে, এন্টারটেইন হবে, বাট ডিসেন্ট মুভি, দেখতেও পারো। ওটিটিতে তো আসবেই, আমার বারবার ওইটাই লেগে থাকে যে ওটিটি চলে আসে, কী করবো, গরিব লোক তো, একসাথে অনেক কিছু পেয়ে দেখে নিই। খারাপ জিনিস কি? একদম না, খারাপ একদম না। লাস্ট সিনে সার্ভারি এসে জাজ আর যারা আছে কি বলে ওই অ্যাডভোকেট, ওরা সব ভেতরে লুকিয়ে আছে, বাইরে তো ধুমধাম চলছে, বেরিয়ে গেলে কী করা হবে, পয়সা দিয়ে ল করেছিলাম এই করার জন্য, গুলি খাওয়ার জন্য। তো যাই হোক, সার্ভারি আসলো, এসব লম্বা চৌড়া ডায়লগ দিচ্ছে, ওদেরকে শেখাচ্ছে আইন, কোথা থেকে শিখলে মা?
কী করে হলো বুঝতে তো পারলাম না। কী হলো, এসে একটা লম্বা চওড়া ডায়লগ ছিল, তারপর গেলো এসলো জনের কাছে, জন কেলি গেল, মরে গেল, সিনেমা শেষ। আর কি কি আরও ডিটেলস জানতে চেয়েছিলে? পয়সা খরচা করে দেখেছি, যাও নিজেরা পয়সা খরচা কি দেখো। হ্যাঁ ইয়ার কি নাকি সব বলে দেবো, বাম তো আছি, যাও 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 দেখো, ওরকম করতে গিয়ে সিনেমা দেখে এসো। তো ওভারঅল যদি বলতে হয় সিনেমাটা কি খারাপ সিনেমা, না একদমই না। আমি একবারও বলছি না খারাপ সিনেমা, কিছু ফ্লস আছে, কিছু না বেশি ভালোই ফ্লস আছে। খেলে দেখেছিলাম, ওটাতে একটু মজা পেয়েছিলাম। এটাতে অ্যাকশন, তো অ্যাকশন আমার ফেভারিট জনরার নয় যদিও, হ্যাঁ ভালো লাগে দেখতে অ্যাকশন, ওরকম কিছু না, দেখি সব কিছু, ড্রামাটাও ভালো লাগে, অ্যাকশনটাও ভালো লাগে, বাট একটু কমেডির ক্ষেত্রে একটু জোকটা বেশি আছে। আর শ্রদ্ধা কাপুর তো আছেই জানো, যাই হোক ব্যাপারটা ওইটা না, দেখতে পারো ডিসেন্ট সিনেমা। হ্যাঁ ঢেকে উঠলো, কিছু মনে হয় না, দেখতে পারো ডিসেন্ট সিনেমা, খারাপ না, ওয়ান টাইম ওয়াচ দেখতে পারো। বাট আমি বলবো সাউথ সিটি আইনক্সে গিয়ে বা কোনো বড় মাল্টিপ্লেক্সে গিয়ে না দেখলে, হ্যাঁ টিকিট কমে গেলে কোনো প্রবলেম নেই, টিকিট তো মনে এখন কমেই গেছে, স্ত্রী টু তো ব্যবসা করেই বেড়াচ্ছে, এটাকে যাও একটু কন্ট্রিবিউট করে দিয়েছো, আমি তো করে দিয়েছি, এবার তোমাদের বলো, যাও একটু কন্ট্রিবিউট করে দিয়েছো। অক্ষয় কুমার খেলকে বলতে আমি বলছি না, কারণ ও যা ফিজ নেয় ওই হিসাবে সিনেমা হয় না। তো যাই হোক এইটা ছিল রিভিউ। স্টার চল স্টার দেবো, স্টার পাওয়ার কিছু আগেও দিতাম না, এখনও দিই, জাস্ট নিজের ফিলিংস মেরেই যাচ্ছে হর্ন ভাই, রাস্তা ফাঁকা, কি দরকার, খালি হর্ন পেয়েছে মেরে যাবো, মানে হয় কোনো স্টোরির একটা মোটা আইডিয়া দিয়ে দিয়েছি, পারফরমেন্স কেন বলে দিয়েছি, বিজিএম কেমন বলে দিয়েছি, কিছু ফ্লস যেগুলো আছে সেগুলোও বলে দিলাম। তবে হ্যাঁ 2.5 ঘন্টার সিনেমা, ইন্টারভেল নিয়ে তোমার মোটামুটি 3.25 ঘন্টার মতো যাবে, তো কোয়াইট এনজয়েবল, দেখতে পারো। হ্যাঁ দেখে এসো, একবার দেখে এসো, ডিসেন্ট সিনেমা আছে, হ্যাঁ না কিছু খারাপও নয়, মানে আমি তো আদি পুরুষ তো বলছি না, ওরকম না। তো এই ছিল রিভিউ, দেখাও, যাও মজা করো, টাইম আছে কী করবো, যাও না দেখে এসো না, এটা মোটামুটি এনজয়েবল সিনেমা, ব্যাস হয়ে গেল। কী কেমন আছে, বসে আছো কেন, শুনবে বলে? আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, নতুন রিভিউ চলে আসবে, এটা আনতে একটু দেরি হয়ে গেল, যদি একটু সাবস্ক্রাইবার বাড়ে, ভিউটা বাড়ে, পয়সাটা বাড়ে, তাহলে প্রত্যেক দিন যেদিন রিলিজ হবে সেদিন 2-3টে সিনেমা একসাথে রিলিজ হলে দেখে নাও, চাপ নেই, রিভিউ নিয়ে চলে আসবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করো, কমেন্ট করো, আর বেল আইকনটাকে চেপে দাও যাতে ভিডিওটা আগে পৌঁছায়। আর ছোটো নিউজের জন্য তো শর্টস আনি, কি তাই তো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।